গুড্ডি আমার যখন 103 জ্বর, আমি হয়তো যেতাম না, কিন্তু এখন আমি যাবই। আমরা প্রমাণ করে দেবো যে তুমি একটা মিথ্যে অধিকার ফলাতে চাইছো। দাদা ভাই, আপনি যাবেন না। এই অধিকার আমি তোমাকে দিইনি গুড্ডি। তোমার কি অধিকার আছে সেটা আইনের সঙ্গে কথা বলে বুঝে নাও। যাও, তুমি যা পারো করো, থানা পুলিশ করো। শিরিন, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো লেটস মুভ। তাই না তাই বাড়াবাড়ি করতে এসেছে, চূড়ান্ত বাড়াবাড়ি করছে। একটা লিমিট আছে তো সবকিছু। চাও কর, অসভ্য মেয়ে একটা, কোথায় কি বলতে হয় সেটাও জানো না তুমি। আপনি ভুল করলেন। তাই বুঝি? হ্যাঁ, আর যাই হোক, শরীরের উপর ধকলটা কিন্তু আপনারই পড়বে। আপনি তো দেশের জন্য কাজ করেন, আপনার কোনো দায় নেই নিজের শরীরকে সুস্থ রাখা। ভেবে দেখো। আমার কথা ভুলে যান। এই অসুস্থ অবস্থায় আপনার মুভি দেখতে যাওয়াটা একদম উচিত। আমার কি উচিত আর কি অনুচিত সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না গুড্ডি। পথ ছাড়ো। গুড্ডি, গুড্ডিমা। হ্যাঁ জেঠুমনি, কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি? সেই প্রশ্নটা তো আমি তোমাকে করতে চাইছি। তুমি ঘুমোওনি কেন? বারান্দায় আলো জ্বলছে দেখে আমি চলে এলাম। না, ওই বইটা নিয়ে বসেছিলাম, একটু দেখছিলাম আর কি। তুমি শুধু বই নিয়ে বসে নেই, তুমি পিকলুর জন্য অপেক্ষা করছো। না জেঠুমনি, আসলে আমার কাছে তুমি চিরকাল সত্যি কথা বলবে, এটাই আমি আশা করব। খুব জ্বর নিয়ে বেরিয়েছিলেন তো, অনেকবার বারণ করেছিলেন। আমি বুঝতে পারলাম না তুমি ওকে কথা শোনাতে পারলে না কেন? উনি আমার কথা শুনবেন কেন জেঠুমনি? উনি আমার কথা শুনবেন না, এটাই তো স্বাভাবিক। তবু আমার পক্ষে যতটা বলা সম্ভব ছিল আমি চেষ্টা করেছিলাম জেঠুমনি। এমনকি অধিকারের কথা তুলেও কথা বলেছি। যখন আর কোনো কিছুই করার থাকে না, কোনো কিছুতে কোনো কাজ হয় না, তখন এই কথাটা আমি বলতে বাধ্য হই। কিন্তু যতবারই বলি ততবারই আমাকে ছোট হতে হয় জেঠুমনি। আসলে কি বলো তো, যেখানে কোনো সম্পর্কই নেই সেখানে তো কোনো অধিকার খাটে না জেঠুমনি। তাও বলে ফেলি, কি করবো বলো? আসলে তখন মনে হয়েছিল একটা মানুষ এতটা অসুস্থ শরীর নিয়ে এতটা সময় ধরে মুভি দেখতে যাবেন, হলে তো এসি চলবে, প্রচন্ড কাজ ছিলেন উনি। তাই ভাবছিলাম। আমাকে বললে না কেন? তুমি তো তখন ছিলে না জেঠুমনি। তুমি মাম্মামকে বলতে পারতে। আসলে আমি বলেছি বলে উনি তখন কারোর কথাই শুনতেন না, হয়তো তোমার কথাও শুনতেন না। জেঠুমনি ভালোই হয়েছিল তুমি তখন বাড়িতে ছিলে না, নাহলে উনি তোমার কথা অমান্য করে তোমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেলে তোমার সত্যি খুব খারাপ লাগতো। এতটা সাহস হয়তো পেত না, কিন্তু যারা ওকে নিয়ে গেল তারা জোর জবরদস্তি করে নিয়ে গেল, তাদের একটা বিবেচনা হলো না। কে কে গেছে? ওই তো দাদা ভাই, বৌদি ভাই আর সোহাগদি আর ওর হাজব্যান্ড। শিরিন যায়নি? হ্যাঁ, শিরিন দিদিও গেছে। যে মেয়েটা দুদিন পরে ওকে বিয়ে করবে বলে আনন্দে নাচছে, সে মেয়েটা এইটুকু বুঝতে পারলো না যে যাকে বিয়ে করবে বলে ভাবছে তার শরীরটা ভালো থাকাটা জরুরি। জেঠুমনি, উনি হয়তো ওভাবে কাউকে ক্লিয়ারলি বলেননি। তুমি এত ঢেকো না, এত ঢেকে কথা বলো না। সব জানা সত্ত্বেও ওরা গেছে।
ওদের কাছে আনন্দটাই বড়, এই সময়টুকুই বড়। আর আমার ছেলে আর ছেলের বউয়ের বিবেচনা দেখেও আমি অবাক হয়ে যাচ্ছি। অবশ্য ওদের যে কোনো বিবেচনা নেই তার প্রমাণ তো ওরা সমানেই দিয়ে যাচ্ছে। এত রাত হচ্ছে কেন সেটাই তো বুঝতে পারছি না। সিনেমা কতক্ষণ চলে? প্রায় 11:30 বেজে গেছে। ওরা সবাই মিলে হয়তো এরপর খেতেও যাবে। তাই নাকি? বলে গেছে? না না জেঠুমনি, তুমি কিন্তু আমার কথা বলো না। মানে আমি শিওর নই, শুনেছি। আমাকে তো কেউ সেভাবে বলে যায়নি, ভুলও হতে পারে জেঠুমনি। এতক্ষণ তো সিনেমা চলার কথা নয়, নিশ্চয়ই খাওয়া দাওয়াই করতে গেছে। বাড়াবাড়ির একটা শেষ থাকা দরকার। ওদের বাড়াবাড়ির কোনো শেষ নেই। ওদের বাড়াবাড়ি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর তোমাকেও একটা কথা বলে দিচ্ছি বুঝলাম, তুমি এবার নিজের অধিকার কায়েম করো। তোমাকে বললাম না জেঠুমনি, যেখানে কোনো ভালোবাসাই নেই, যেখানে সম্পর্কটাই নেই, সেখানে আমি শুধু শুধু অধিকার কায়েম করতে যাব কেন? আমিও তো একটা মানুষ জেঠুমনি, আমারও শিক্ষা দীক্ষা আছে। আর এইসব কিছু করে আমি আমার বাবুজিকে অসম্মান করতে পারবো না। গুডিমা, তোমার বাবা থাকলেও হয়তো এটা একদিন তোমাকে বলতেন, এগুলোর এতে ভালো হচ্ছে না, এগুলোর এতে ভালো হবে না। শিরিন দিদি খুব ভালো মেয়ে। শিরিন দিদি ভালো হতে পারে, কিন্তু সব ভালো সবার জন্য নয়। আর আমি সেই ভালোর দিকে যাব কেন যখন আরেকটা ভালোর সঙ্গে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি? একসঙ্গে সব ভালোকে গ্রহণ করা যায় না। জেঠুমনি এভাবে বলো না তুমি। আমি এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি জেঠুমনি। লেখাপড়া করব, চাকরির পরীক্ষা দেবো, আর একটা ভালো চাকরি পাবো, আর এখান থেকে চলে যাব। তোমার সঙ্গে তো আমার সেই কথাই হয়েছে জেঠুমনি। এর মধ্যে আমি এখানে আর কিছু খুঁজছিও না, আর আমি কিছু চাইছিও না জেঠুমনি। তুমি আমাকে খুলে বলো তো গুড্ডিমা, তুমি সত্যিই চাও না? তুমি সত্যিই অনুজকে ভালোবাসো না? উনি একজন ফাইটার জেঠুমনি, দেশের জন্য কাজ করেন। আমি ওনাকে রেসপেক্ট করি। স্বামী হিসেবে ভালোবাসো না? না। আমি আশা করব তুমি যে কথাগুলো আমাকে বলবে সত্যি কথাই বলবে। একা একা ভাবলেই তো আর সবটা হয় না জেঠুমনি। আমি তোমার কথা জানতে চেয়েছি। সিঁদুর পরানোর আগের আমি আর সিঁদুর পরানোর পরের আমিটার মধ্যে অনেকটা ফারাক আছে জেঠুমনি। এই কথাটা আমি নিজেও অস্বীকার করতে পারবো না, আর পৃথিবীতে হয়তো কাউকেই কোনোদিন বলতে পারবো না, ওনাকেও বলতে পারবো না। তোমাকে বলছি জেঠুমনি, সিঁদুরটা পরার পর সেদিন যখন আমাকে মুছতে হয়েছিল না, খুব কষ্ট হয়েছিল, কেঁদে ফেলেছি। আমি নিজেও খুব অবাক হয়ে গেছিলাম। আমার তো কাঁদার কথা নেই, আমি খাচ্ছি কেন এভাবে? তারপরেও আমি কেঁদে ফেলেছিলাম। আমার কাছে কোনো উত্তর ছিল না। তাই বলছি জেঠুমনি, সিঁদুর পরার আগের আমি আর পরের আমিটার মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু সেই পার্থক্য এমনও নয় যে নিজের আত্মসম্মান সবকিছু ভুলে গিয়ে শুধুমাত্র ওনার স্ত্রী হয়ে থাকবো বলে ওনার পায়ের তলায় পড়ে থাকবো। এমনটা করতে পারবো না জেঠুমনি। ওনাকে আমি ভালোবাসি বলেই হয়তো উনি যেটা চাইছেন সেটা দিতে আমার কোনো আপত্তি নেই। উনি শিরিন দিদিকে চান, উনি শিরিন দিদির সঙ্গেই সংসার করুক। আমি এসবের মধ্যে থাকতে চাই না, চলে যাব। তুমি যা ভাবছো সব যে তেমন তেমন হবে তা তো নাও হতে পারে মা। Good